ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রমাজানুল করিম। আমরা এখন অবস্থান করছি আবদালপুরের একেবারে পূর্ব দিকে শেষ প্রান্তে। এখানে এই জায়গাটির নাম হলো পশ্চিম আবদালপুর ত্রিমোহনী পাড়ার ঘাট। এটি হলো সাঁকো পার হওয়ার সতর্কবাণী এখানে দিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে একটি সাঁকো দেখা যাচ্ছে। এই সাঁকোটি দীর্ঘদিন যাবৎ এলাকাবাসীর তত্ত্বাবধানে এটি মেরামত করা হয়। এখানে অনেকবার অনেক এমপি, অনেক দায়িত্বশীল তারা এসে প্রতিশ্রুতি দিয়েছে এই ব্রিজটি, এখানে একটি ব্রিজ হওয়ার কথা বলেছেন। এর পূর্বে আতাউর রহমান আতা এবং এমপি হানিফ তারাও এই ব্রিজটি ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করেছিলেন এবং বলেছিলেন যে এখানে একটি ব্রিজ আমরা নির্মাণ করব। তো সেই ক্ষেত্রে আমাদের বর্তমান এমপি মুফতি আমির হামজা, কুষ্টিয়া সদর 3 আসনের মাননীয় এমপি মুফতি আমির হামজা, আমরা মুফতি আমির হামজার কাছে আমাদের সকলের দাবি যাতে করে তিনি আমাদের এই ব্রিজটি নির্মাণের ক্ষেত্রে তিনি যথাযথ ভূমিকা পালন করেন এবং উদ্যোগ গ্রহণ করেন। আপনারা জানেন যে আমাদের আবদালপুরের এই শেষ প্রান্তের এই অঞ্চলটি, এখানে প্রচুর পরিমাণে সবজি ক্ষেত রয়েছে এবং এখানকার মানুষ যারা আছে তারা এখান থেকে সবজি ওই পারে সদরে নিয়ে যায়, অর্থাৎ সবজি বেচা কেনার জন্য তারা বিভিন্ন হাট, এই যে আমাদের এই নদীর ওই পাশে যে কালীসঙ্গপুর, তারপরে এটি কালীসঙ্গপুর, তাই না? কালীসঙ্গপুর এইদিকে আর বিষ্ণুদিয়া হলো এইদিকে, বামে হলো বিষ্ণুদিয়া। তো যেহেতু এই সাঁকো পারাপারের মাধ্যমেই এখানকার যারা কৃষক শ্রেণীর যারা রয়েছেন তারা কিন্তু তাদের এই সবজি, তাদের এই ক্ষেত আপনার হলো বিভিন্ন জায়গায় বিভিন্ন হাটে তারা বিক্রি করে। তো সেই ক্ষেত্রে যদি এখানে ব্রিজটা হয়ে যায়, এই ব্রিজটি যদি এখান থেকে হয়ে যায়, ইনশাল্লাহ আশা করা যায় যে এই অঞ্চলের কৃষকরা তাদের যে ফসলগুলো, সে ফসলগুলো খুব সুলভ মূল্যে এবং ন্যায্য মূল্যে তারা কিন্তু বাজারে সরবরাহ করতে পারবে। তাদের একটা মানে আয়ের একটি পথ উন্মুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ আশা করা যায়। তো আসুন আমরা আজকে যারা এখানে ভুক্তভোগী, এই অঞ্চলে যারা বসবাস করেন, আমরা তাদের কাছে একটু জিজ্ঞাসা করি যে আসলে এই ব্রিজটি হওয়ার বিষয়ে গুরুত্ব কতটুকু, বা আপনারা কি মনে করছেন যে এই ব্রিজটি আপনাদের হলে আপনাদের কি ধরনের সুবিধা হতে পারে? আমাদের মাল পারাপারি সুবিধা হবে, আমাদের যানবাহনের সুবিধা হবে, আমাদের সবকিছুর দিক থেকে সুবিধা হবে, ডাক্তার পানি সব দিক থেকে সুবিধা হবে। জি জি জি। আমাদের এখানে আপনি কি মনে করেন যে এই ব্রিজটি হলে আপনাদের কি ধরনের সুবিধা হতে পারে? আমাদের অনেক সুবিধাই হবে। আমাদের এই মেয়েছেলেগুলো হাসানবাগ স্কুলে যায়, পানি বর্ষার সময় হলে সে পানি ভেঙে কাটি হয়, খুবই আমাদের ছেলেমেয়েদের দেখতে আমাদের দিকে খুবই সমস্যা। এই জন্য আমাদের ব্রিজটা হলে আমাদের খুবই উপকার হবে। জি, আপনাদের এখানে ব্রিজ হলে আপনাদের কি ধরনের সুবিধা হবে বলে আপনি মনে করেন? আমাদের অত্যন্ত সুবিধা হবে এবং আমরা খুবই বিপদ পড়তে হয় আমাদের এই ব্রিজটা না হওয়ার কারণে। আমাদের এখানকার মানুষ অত্যন্ত কষ্টে আছে এই ব্রিজটা না হওয়ার ফলে। মনে করা যে 35-40 বছর যাবৎ এখানে আমাদের এখানে অনেক মানুষজন এখানে বাড়ি ঘর করছে, বসবাস করছে। তো যাই হোক, আমরা এই এতদিন দীর্ঘ যাবৎ খুবই এই কষ্টে, সব থেকে বড় কষ্ট আমাদের এইটা, এই পারাপারের ব্যবস্থা না থাকার কারণে। ইনশাআল্লাহ আমরা দেখুন প্রিয় দর্শক মণ্ডলী, এখানে পারাপারের বিষয়টি এখানে আমরা যদি বলি যে এটি খুব ব্যস্ত, এখানে ব্যস্ত এলাকা। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, আমি আরেকজন ভাইয়ের কাছে জিজ্ঞাসা করি যে এই ব্রিজটা হওয়ার জন্যে আপনারা কি বর্তমান যিনি এমপি রয়েছেন মুফতি আমির হামজা, তার কাছে কি আপনাদের কোনো দাবি আছে যে এই বৃষ্টি হওয়ার ব্যাপারে তিনি কোনো ভূমিকা রাখতে পারেন কিনা? ভূমিকা আমাদের তার কাছে আমরা আকুল আবেদন আমাদের বৃষ্টি হওয়ার জন্য। আমাদের মানে মায়েদের সন্তান বা দীর্ঘ আছে নিকট পারাপারের জন্য, মানে অনেক আমার মাই সেকেন্ড পারাপারের অভাবে আমার মা মারা গেছে। এমনকি আমার একটা সন্তান হওয়ার সময় হলে সেই নারীটা মৃত্যুপথ যাত্রী হয়। এলাকা পারাপারে খুবই অসুবিধা। আপনার কাছে আকুল আবেদন, আমাদের এই নদী পারাপারের জন্য এখানে প্রায় 150টা ঘর আছে, তাতে আপনার 3000-4000 মানুষের চলাচল, এবং
আরও অন্যান্য জায়গার মানুষ আসা যাওয়া করে, অন্যান্য উপার আমাদের গ্রামের উপারে আছে কালীশঙ্করপুর বা হাতে বিষ্ণুদিয়া, সব জায়গার মানুষ উপকৃত হবে। সামনে রাজাপুর আমরা কাঁচামালের জন্য আমাদের সবাই কৃষি কাজ করে, এখানে খুব একটা শিক্ষিত মানুষ নেই, কিন্তু আপনার কাছে আমাদের আকুল আবেদন যে আমাদের ব্রিজটা যেন আপনার হাত দিয়ে আমাদের তৈরি হয়। আমাদের অনেকে আশা দিয়েছে, কিন্তু জি। আমাদের আশা কেউই পূরণ করেনি। জি আলহামদুলিল্লাহ, আমরা ভাইয়ের মুখ থেকে শুনলাম